আজকে আমরা পিএফ সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। 1/4/2023 থেকে আপনারা আপনাদের পিএফ স্টেটমেন্টটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। মানে 1/4/2023-এর পর পিএফ অনলাইনের ভিতরে ঢুকে গেছে। তাহলে আপনাদেরকে ব্যালেন্স ক্যাপচার করতে হচ্ছে 31/3/2023-এর যেটা ক্লোজিং, মানে 1/4/2023-এর যেটা ওপেনিং, সেই 1/4/2023-এর ওপেনিং আপনারা ব্যালেন্সগুলো ক্যাপচার করছেন বা তুলে দিচ্ছেন। এইবার আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমরা কোনো রকম ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না। আপনাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে 31/3/2023 পর্যন্ত। 23-24 ফিনান্সিয়াল ইয়ারের আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে দেখতে পাচ্ছেন যে কোনো রকম ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট দেওয়া হয়নি কারণ এখনো পর্যন্ত অনলাইনটা ফুল ফেজে চালু হয়নি। যখন সবকিছু ঠিক হয়ে যাবে এবং চালু হয়ে যাবে তখন আপনাদের 23-24 ফিনান্সিয়াল ইয়ারে ইন্টারেস্ট দেওয়া হবে। আপনাদের যে ইন্টারেস্টটা দেওয়া হবে সেটা হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে পিএফ অ্যাকাউন্ট নম্বর হয়েছে সেই ইন্ডিভিজুয়াল পিএফ অ্যাকাউন্ট নম্বরে আপনাদের ইন্টারেস্টটা দেওয়া হবে। 1/4/2023-এর পর যদি কেউ পিএফে ট্রান্সফার করে নিয়ে আসেন বা পিএফে কোনো রকম টাকা জমা দেন তাহলে কিন্তু আপনারা সেটি স্টেটমেন্টে দেখতে পাবেন। কারণ 1/4/2023-এর পর পিএফ স্টেটমেন্টে আপনি সব কিছু দেখতে পাবেন। আপনি রেগুলার ডিপোজিট, আপনি যদি টিআর 7-এ টাকা জমা দেন, আপনি যদি পিএফ ট্রান্সফার করে নিয়ে আসেন তাহলে সেগুলি সবই পিএফ স্টেটমেন্টে উঠে পড়বে। এবং আপনি 23-24 ফিনান্সিয়াল ইয়ারের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে দেখে নেবেন আপনার সমস্ত টাকাগুলো উঠেছে কিনা এবং ট্যাগিং হয়েছে কিনা। যদি ট্যাগিং না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অফিসের সঙ্গে যোগাযোগ করবেন। আবার এরকমও হতে পারে যে অনেকেই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে পিএফ ট্রান্সফার করে নিয়ে এসছে কিন্তু সে 23-24 ফিনান্সিয়াল ইয়ার ডাউনলোড করে দেখতে পাচ্ছে না, বা হেডমাস্টার মশাইয়ের লগ ইন থেকে বা স্কুল লগ ইন থেকে 23-24 ফিনান্সিয়াল ইয়ারেই কেবল পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হবে। তাহলে কেউ যদি 24-25 ফিনান্সিয়াল ইয়ারের পিএফ স্টেটমেন্ট দেখতে চায় বা 24-25 ফিনান্সিয়াল ইয়ারে পিএফ ট্রান্সফার করে নিয়ে আসে এবং সেটা দেখতে চায় তার স্টেটমেন্টে উঠেছে কিনা, তাহলে তাকে ইন্ডিভিজুয়াল তার লগ ইন থেকে 24-25 ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে হবে এবং চেক করে দেখে নিতে হবে সেই স্টেটমেন্টে সেই টাকাটা উঠেছে কিনা। আপনারা প্রত্যেকেই আপনাদের স্টেটমেন্টগুলো 23-24 এবং 24-25, বিশেষ করে 23-24টাই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের স্টেটমেন্টে সমস্ত টাকাগুলো উঠেছে কিনা। আপনি যদি কোনো রকমভাবে টিআর 7-এ আপনারা ট্রেজারি লিঙ্ক ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে থাকেন তাহলে সেটাও দেখবেন যে আপনার স্টেটমেন্টে উঠেছে কিনা। আজকের মতো আপাতত এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।